লিস্টের ভিতরে আমি ওমরের নামটা কি আছে কিনা একটু বলবা কিনা? হুযায়ফা ওমরের মুখের দিকে তাকায় আছে। ভাই ওমর কেমন কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 10 জন মানুষকে জান্নাতের টিকিট দিয়ে গেছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী আসতো তো নবী আপনি ওমরই হইতেন, আল্লাহর নবী বলছেন। আর আপনি বলতেছেন মুনাফিকের লিস্টিতে আপনার নাম আছে কিনা? হযরতে ওমর ডাক দেয়া বলে, ভাই আমি যখন রাসূলের জামানায় ছিলাম তখন আমার ইমানের হালতটা এরকম ছিল, এখন কেমন যেন মুনাফিক মুনাফিক মনে হয়। এর কারণটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআন পড়তেন, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান ইমানদার, আপনার আমার অন্তরে যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তরে আল্লাহ পাকের ভয় ঢোকে তো আপনার আমার দ্বারা গুনাহ হবে না। যত সময় পর্যন্ত অন্তরে আল্লাহ পাকের ভয় না ঢুকানো যাবে ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব না। যখন আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর ভয় অন্তরে বসাইতে পারবো, তখন আপনার আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। আজান হয়ে গেছে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। আজান হয়ে গেছে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। এই কথাটা অন্তরে ফিট হওয়ার জন্য অন্তরটা গুনাহমুক্ত, আল্লাহর ভয় থাকা। যখন আপনার আমার অন্তরে আল্লাহর ভয় এরকম থাকবে তো আপনার আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে জান্নাতুল বাকির সামনে তিনি দাঁড়াইছেন, রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এরপরে জান্নাতুল বাকিতে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে মাঝে মাঝে যাইতেন। সাহাবায়ে কেরামের আমল হলো জান্নাতুল বাকিতে মাঝে মাঝে যাওয়া। সিদ্দিক আকবর জান্নাতুল বাকির সামনে গিয়া কবরওয়ালাদের সাথে কথা বলতেছে, এরে কবরওয়ালারা, তোদের কপালটা বড় ভালো, তোরা এমন সময় ইন্তেকাল করেছিস, তোদের জানাজা আমার পয়গম্বর পড়াইছেন। এখন তোরা বল, আমি আবু বকর মারা গেলে আমার জানাজাটা কে পড়াবে? তোদের তকদিরটা বড় ভালো, আমি আবু বকর মারা গেলে আমার জানাজা পড়াবে কে? আল্লাহর নবী দুনিয়াতে নাই। অন্যদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন কান্না করতেছেন, কান্নার আওয়াজে মদিনার অলিগলি কেমন যেন ভারী হয়ে গেছে। গভীর রজনীতে একটু পরে আর একজন পাগল হযরতে ওমর, সেও দৌড়ে আসছে জান্নাতুল বাকিতে। রাত্রেবেলা একটু কবরওয়ালাদের সাথে কথা বলবে, কবরস্থানে আসলে ইমান তাজা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কাঁদতেছেন। পিছন থেকে ওমর দেখতেছেন কে যেন জান্নাতুল বাকির ভিতরে বসতে আর বাকি নাই, আবু বকর ছাড়া কেউ হবে না। পিছন থেকে গিয়ে আল্লাহর গোলাম ওমর আবু বকরের কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, ভাই আবু বকর এইভাবে কেন কান্না করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মুখের দিকে তাকায় বলে, ও ভাই আবু বকর, বলো না এদের তকদিরটা কত ভালো, আর আমি আবু বকর আমার তকদিরটা কত খারাপ। এদের জানাজা আল্লাহর নবী পড়াইছেন, আর আল্লাহর নবী যাদের জানাজা পড়াইছেন এরা তো জান্নাতি মানুষ। বলো না আমার কি অবস্থা হবে? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। হযরত ওমর তাকায় দেখে আবু বকরের পায়ে জুতা নাই। আবু বকরের পায়ে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার জুতা কোথায়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জুতা আমার আছে তো জুতা কোথায়? হাতের নিচ থেকে জুতাটা বের করে নিচে রাখছে। এবার হযরত ওমর বলেন, জুতা থাকবে নিচে, জুতা কেন উপরে? আবু বকর ডাক দিয়া বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে জান্নাতুল বাকিতে আসছি, আমি যদি জুতা পায়ে দিয়ে জান্নাতুল বাকিতে আসি তো আমার জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, আল্লাহর আদালতে আমি গিয়ে কি উত্তর দিব? এজন্য আমি আমার জুতায় আওয়াজ হয়, হাঁটলে জুতায় আওয়াজ হয়, জুতার আওয়াজের কারণে যদি কারো ঘুম ভেঙে যায়, কারো ডিস্টার্ব হয়, তো আল্লাহর আদালতে কি উত্তর দিব? এজন্য আমি জুতারা হাতে করে জান্নাতুল বাকিতে আসছি।
মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামের অন্তরে এমন আল্লাহর ভয় থাকবার কারণে তাদের দ্বারা বান্দার হক নষ্ট হয় নাই। যত সময় পর্যন্ত আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় না ঢুকবে তত সময় পর্যন্ত আপনার আমার দ্বারা না মাখলুকের হক আদায় হবে না আল্লাহর হক আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাবার তৌফিক দান করে, আমিন। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহদিনগর শামসুল কারীম মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল দোয়ার ও মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা বসা আছি, আমরা যারা বসতে পেরেছি, আমরা আমাদের যোগ্যতায় বসতে পারিনি। আল্লাহর জমিনে আল্লাহর বান্দার কোনো অভাব নাই, কিন্তু সবাই কিন্তু মাহফিল আসতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন তারাই কেবল মাহফিলে আসছেন। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমাদের এই বসা মাহে রমজানকে সামনে করে আমাদের এই বসা, আজকে হলো শাবান মাসের 12তম তারিখ, আগামীকালকে 12 তারিখই চলবে, রাত্রে 13 তারিখ, এরপরে 14 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী আমাদের জিন্দেগির আজকে শেষ মাহফিল হইতে পারে। এজন্য আসেন আমরা রমজানের প্রস্তুতিমূলক মাইকের আওয়াজ যতদূর যায় আমি আশা করব কথাগুলো আপনারা দিল থেকে শুনবেন। আল্লাহর জমিনে মাহফিলের অভাব হয় না, অনেক মাহফিল হয়, কিন্তু দোস্ত এত মাহফিল হওয়ার পরেও সুদখোরের সংখ্যা কিন্তু কমে নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এত মাহফিল আল্লাহর জমিনে হয়, নামাজের সংখ্যা কিন্তু বাড়ে নাই, এত মাহফিলের সংখ্যা বাড়ছে। ওইরকম নামাজি, যেই নামাজিদের জন্য মসজিদগুলো কান্না করতে থাকে, ওরকম নামাজি এখনো তালাশ করে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, প্রত্যেক দিন বাংলার জমিনে 2 থেকে 3 হাজার মাহফিল প্রত্যেক দিন রাত্রে হচ্ছে। এত মাহফিল হওয়ার পরেও জুমার মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখেন, জুমার আজান হওয়ার পরে দ্বিতীয় আজানের আগ মুহূর্তে মুসল্লিরা মসজিদে চলে আসে, এর আগে মসজিদে মুসল্লি আসে না। তাহলে বোঝা যায় মাহফিলের দ্বারা আমাদের ফায়দা কেন হচ্ছে না। এর বড় একটা কারণ হলো মাহফিলে যখন আমরা আসি, মাহফিলের আলোচনা যেইভাবে শোনা দরকার ওইভাবে আমরা মাহফিলের আলোচনা শুনি না। তাহলে আসেন মাহফিলের আলোচনা কিভাবে শোনা দরকার। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের পয়গম্বর আমাদেরকে বয়ান করার জন্য মসজিদে নববীতে আসছেন। মসজিদে নববীতে মালিক যদি চান তো সেখানে আমরা যেতে পারবো। আল্লাহ তাআলা মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করে, আমিন। পাশেই হলো জান্নাতুল বাকি। হযরত আবু হুরায়রা বলেন, পয়গম্বর মসজিদে আসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করবেন। রাসূল বললেন, আমি এখন কিছু কথা বলবো। রাসূলের কথা বলার তরিকা ভিন্ন ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের কথা শ্রবণ করার তরিকাও ভিন্ন ছিল। রাসূল যেইভাবে কথা বলতেন সাহাবায়ে কেরাম ওইভাবে মেনে নিতেন। এজন্যই পয়গম্বর আরবি এই হাদিসখানা ইমাম তিরমিজি আলাইহির রাহমা তিনি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিরমিজি শরীফের 63 নম্বর হাদিস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি কিছু কথা বলবো, এই কথাগুলো 1 নম্বর গ্রহণ করতে হবে, এর মানে মনোযোগ সহকারে শুনতে হবে। বর্তমানে তো আমরা মাহফিলে আসি,
ওয়াজও শুনি, ওয়াজের মজমায় বসে বসে বাদামও খেতে থাকি। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে দোস্ত বলেন এই মাহফিলের দ্বারা আপনার আমার কি ফায়দা হবে? এজন্য পয়গম্বর আরবি মাহফিল অর্থাৎ তিনি বয়ান করতেন, তার বয়ানের কাইফিয়ত কেমন ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও বয়ান শুনতেন, তাদের বয়ান শোনার কাইফিয়ত কেমন ছিল আমাদের জানার মাধ্যম হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলামকে জেনেছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলামকে বুঝেছি। সাহাবায়ে কেরাম কথাগুলো লিখে রেখেছেন, সাহাবায়ে কেরামের থেকে তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন ওনাদের মাধ্যমে এই পর্যন্ত আমরা আল্লাহ পাকের দেয়া কোরআন, নবী পাকের রেখে যাওয়া দিনকে আমরা পেয়েছি। সেই সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করলে দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে রাসূলের কথাগুলো তারা শুনেছেন। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মুসলমান ইমানদার লম্বা আলোচনা করবার কোনো সুযোগ নাই, কারণ একটু পরে আজান দিয়া দিবেন, আজানের পরে আপনাদের নামাজের সময় দেওয়া হবে। সুতরাং সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদের সামনে আরজ করার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে ডাক দেয়া বলেন, বান্দা তুমি ওয়াজের আলোচনা কেমনে শুনবা, কোরআনের কথাগুলো কেমনে শুনবা? আল্লাহ নিজেই বলে দেন ওয়া ইযা কুরিআল কোরআন, যখন কোরআন থেকে তিলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো যখন কোরআন থেকে তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, মুযাকারা করা হয় কোরআন থেকে। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, নবী উম্মতকে জানায় দেন আমার কালামের কথা শুনবার তরিকা হলো দুইটা। এই দুই তরিকা মেনে আল্লাহর যেই বান্দা কোরআন শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে রহমতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো হুজুর দুইটা পদ্ধতি কি? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইযা কুরিআল কোরআন, এক নম্বরে যখন কোরআন পড়া হয় তোমার আমার জিম্মাদারি হবে দোস্ত ফাসতামিউ লাহু, খুব মনোযোগ সহকারে কোরআন শোনা। কোরআন শোনার সময় ডানে বামে তাকানো যাবে না, যিনি কথা বলেন তার মুখের দিকে তাকায় তাকায় কথা শোনেন। আজকে আমরা আলোচনা শুনি, যদি আমাদের আলোচনা সুন্নত মোতাবেক আদব মোতাবেক আপনি আমি শুনতে পারি আর এই আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারি। আগের জামানায় যারা ওয়াজ করতেন এবং যারা ওয়াজ শুনতেন তাদের ওয়াজ শোনার তরিকা বড় ভিন্ন ছিল। হযরতে থানবী আলাইহির রাহমা এরকম ভাবে তিনি কোরআনের আলোচনা করতেন, আর হযরতে থানবীর মুরিদানেরা ভক্তরা কোরআন এভাবেই শুনতেন। যতক্ষণ বয়ান করতেন হযরতে থানবী আল্লাহর গোলামের মুখের দিকে ততক্ষণ তাকায়া থাকতেন। হযরতে থানবী আলাইহির রাহমা প্রশ্ন করলেন, একজন মুজাহিদ, একজন এইভাবে একজন মুরিদ পাওয়া গেছে, ওই মুরিদ যেই জায়গায় ওয়াজ হয় মাগরিব নাই এশা নাই সময় মতো তিনি চলে যান। মাগরিবের পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আল্লাহর বান্দা আলোচনা শুনতে থাকেন ওলামায়ে কেরামের জবান থেকে। ইতিহাসের কিতাবে লেখা যায় হযরতে থানবী তার মুরিদকে ডাক দিয়ে বললেন, বাবা এইভাবে তুমি আলোচনা শোনো, তোমার মতো মনোযোগ সহকারে আলোচনা শোনার মতো কোনো শ্রোতা আমি পর্যন্ত তালাশ করে পাই নাই। ওই ব্যক্তির আলোচনা শোনার পদ্ধতি ছিল এরকম, যতক্ষণ আলোচনা শুনতো যতক্ষণ আলোচনা চলতো তত সময় আল্লাহর গোলাম ওই উলামায়ে কেরামের জবানের দিকে মুখের দিকে তাকায় থাকতেন। আল্লাহর ওলি থানবী বলেন, বাবা এই যে লম্বা সময় তুমি তাকায় থাকো তোমার কি চোখে ব্যথা করে না? এত সুন্দরভাবে কিভাবে তুমি ওয়াজ শুনতে পারো? আল্লাহর ওলি থানবীর সামনে ওই মুরিদ দাঁড়ায় বলে, হযরত আমি আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন যারা নবী পেয়েছে, নবীজির চেহারা দেখেছে, এই অবস্থাতে কালিমা অবস্থা ইন্তেকাল করেছে, তারা তো জান্নাতের মেহমান হয়ে গেছে। নবীর চেহারা দেখলে সব হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর পয়গম্বর বলেছেন, আপনার জবান থেকে শুনেছি নবী হলেন শেষ, এরপরে আর কোনো নবী আসবেন না। নবীর পরে যারা আসবে নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী পায় নাই যদি তারা ওয়ারাসাতে আম্বিয়ার সাথে সম্পর্ক রাখতে পারে, এদের চেহারার দিকে তাকায় তাকায় কথা শুনতে পারে, এটা একটা মহব্বত। এজন্য আমি নবী পাই নাই,
আবু বকর পাই নাই, ওমর পাই নাই, ওসমান পাই নাই, আলী পাই নাই, আমি পেয়েছি এই জামানার ওলামায়ে কেরাম, আপনাকে পেয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখেন তো আমি আলোচনা শুনবো, ওই নবীওয়ালা দিল দিয়ে আলোচনা শুনবো। এই জন্য হযরতে থানবী বলেন, আলোচনা শোনার একটা আদব হলো, যিনি আওয়াজ করে যিনি কথা বলবেন, যিনি ওয়াজ করবেন, তার মুখের দিকে তাকায় তাকায় আলোচনা শোনা। যে আয়াতটা তিলাওয়াত করেছি বাবা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলোচনা শোনার পদ্ধতি তিনটা। এক নম্বরে যখন আলোচনা হয় খুব মনোযোগ সহকারে আলোচনা শোনা। কোরআন থেকে যখন তেলাওয়াত হয় খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শোনা। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, এক নম্বর কাজ। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়া আনসিতু, চুপচাপ করে কোরআনের কথা শোনা। এই দুইটা পদ্ধতি, দুইটা আদব রক্ষা করে যারা কোরআনের কথা শুনবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে বয়ান করে সাহাবীদেরকে বুঝান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রহমতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর বয়ান করার সময় তিনি বললেন তিনটা জিনিস লক্ষ্য করা। এক নম্বরে যখন আলোচনা হয় মনোযোগ দিয়ে আলোচনা শোনা। দুই নম্বরে ওই কথাগুলো শুনবার পরে মানার জন্য 100% চেষ্টা করা। তৃতীয় নম্বরে ওই মজলিসে যা আলোচনা হয় এই কথাগুলো অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা। মুসলমান ইমানদার, আজ যদি আপনি আমি এই মজলিস থেকে নিয়ত করি যা বলবে শুনবো, দুই নম্বরে মানব, তিন নম্বরে কথাগুলো অপরের কাছে পৌঁছায় দিব, এই জামানায় বেনামাজি তালাশ করে পাওয়া যাবে না। কারণ হলো আল্লাহর নবীর জামানায় সাহাবীরা এইভাবে কথা শুনবার কারণে, এরপরে কথা মানবার কারণে, সাহাবায়ে কেরামরা এই কথাগুলো অন্যকে শিক্ষা দেওয়ার কারণে, সাহাবায়ে কেরামের জামানায় একজন বেনামাজি তালাশ করে পাওয়া যায় না, একজন সুদখোর তালাশ করে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের যুগে গুনাহ করনেওয়ালা পাওয়া যায় না। এর কারণটা কি? কারণ হলো তারা আল্লাহর নবীর জবান থেকে যা শুনতো তারা তা মানত। দুই নম্বরে শুধু মানতো না, এই কথাগুলো অপরের কাছে পৌঁছায় দিত, শিক্ষা দিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আপনি আমিও কোরআন হাদিসের কথাগুলো যদি শুনতে পারি, দুই নম্বরে যদি মানতে পারি, তিন নম্বরে যদি আপনি আমি কথাগুলো অপরকে শিক্ষা দিতে পারি, তাহলে এই জামানায় বেনামাজির সংখ্যা একেবারেই কমে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য দোস্ত, আলোচনা তো বহু হয়, অনেক মাহফিলে যাই, গতানুগতিক মাহফিল। এই মাহফিলগুলোতে আমরা শুধু রসুম রক্ষা করি, উসুল রক্ষা করি না। মাহফিলগুলো যদি উসুল মোতাবেক চলে আর শ্রোতারা যদি উসুল মোতাবেক আলোচনা শোনে, আশা করা যায় ওই মজলিসে যারা বসবে, যারা আলোচনা করবে, দোনোজনের ফায়দা হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে চলে আসছে মাহে রমজান, ইবাদতের এক মাস। এই মাহে রমজানের আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের প্রস্তুতি নিতেন। আপনি আমিও মাহে রমজানের আগে এই যে মদিনাতুল মাহদিনগর শামসুল করিম মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ সময়, সামনে শবে বরাত, এরপরে হলো মাহে রমজান, এই দুইটা গুরুত্বপূর্ণ মাসের আগে, দিনের আগে আপনাকে আমাকে সতর্ক করবার জন্যে, ইবাদত কেমন হওয়া চাই এটা আপনাকে আমাকে বুঝাবার জন্যে মাহফিলের এই আয়োজন আপনার আমার জন্য খুশনসিব। এই মাহফিলে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন। এজন্য দোস্ত, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরাত তাহা 124 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 24 এবং 25 আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুইটা শাস্তির কথা শোনাইছেন। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বিজ্ঞ আলেম ছিলেন। ইতিহাসের কিতাব তালাশ করলে দেখা যায় আল্লাহর গোলাম কালাম তিলাওয়াত করতেন। সূরা তাহা যখন তিনি তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতে করতে যখন এই 124 নম্বর আয়াতে আল্লাহর গোলাম চলে আসতেন, তখন তিনি কান্না শুরু করতেন। ছাত্ররা আশ্চর্য হয়ে যাইত, হযরত আপনি এই আয়াতে এই সূরা তাহার তিলাওয়াত করলে আপনি কান্না করেন, কারণটা কি? এর কারণটা কি? হযরত থানবী কথাটা কিভাবে মুরিদদেরকে বলবেন, উপস্থাপনা কিভাবে করবেন, মুরিদেরা বুঝবে কিনা, তারা নিতে পারবে কিনা, সহ্য করতে পারবে কিনা,
হযরতে থানবীকে বারবার প্রশ্ন করবার পরে আল্লাহর ওলি থানবী বললেন, বাবারা, এই আয়াতে কারিমার মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুইটা শাস্তির কথা বলেছেন। কয়টা শাস্তি? দুইটা শাস্তির কথা বলেছেন। এই দুইটা শাস্তির কথা আমি তো আলেম মানুষ, তরজমা বুঝি, তাফসির বুঝি, সব আমি বুঝি। এজন্য যখন তিলাওয়াত করি তখন আমার শরীর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর জমিনে এখনো এমন কিছু মানুষ আছে আজান হয়ে যাওয়ার পরে মসজিদে না যেতে পারলে তার অন্তরে কম্পন সৃষ্টি হইতে থাকে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এই যে কিছু আল্লাহর পাগলেরা মাগরিবের পরে জিকির করলেন, ওনারা জিকিরে আসলেন, এই আল্লাহর পাগলগুলোই আজান হয়ে গেলে মসজিদে না যেতে পারলে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত। কারণ ইবাদত আল্লাহর পক্ষ থেকে। নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ আমাকে কেন বানিয়েছেন? আমাকে বানানোর পিছনে মালিকের মাকসাদ কি? সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তোকে বানাবার পিছনে আমি আল্লাহর মাকসাদ হলো ইবাদত করা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন। বান্দা, আমি তোকে অন্য কোনো কাজের জন্য বানাইনি। বান্দা, তুই ঘর বানাবি, বান্দা তুই বাড়ি বানাবি, বিল্ডিং বানাবি, এজন্য আমি আল্লাহ তোকে বানাইনি। আমি আল্লাহ তোকে বানাইছি ইবাদতের জন্য। আজান হয়ে গেলে মুমিন কিভাবে ঘরের মধ্যে বসে থাকে? হযরত থানবী আলাইহির রাহমা এই আয়াত তিলাওয়াত করেন আর কান্না করেন। তিনি বলেন, শোনো আমার সাথীরা, আমার মুরিদেরা, শোনো মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় দুইটি শাস্তির কথা বলেছেন। নাম্বার 1, ওয়ামান, এক নম্বর শাস্তি হলো আল্লাহ বান্দাকে টাকা থাকবে, পয়সা থাকবে, দুনিয়াতে তার কোনো ইজ্জত থাকবে না। টাকা থাকবে, ঠিক মতো খেতে পারবে না। টাকা থাকবে, মানুষ তাকে সম্মান করবে না। বাড়ি থাকবে, দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে না। ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, কেউ তাকে ইজ্জত দিয়ে কথা বলবে না। এক নম্বর শাস্তি। দ্বিতীয় নম্বর শাস্তি হলো রব্বে কারীম ওই মানুষটাকে আখিরাতে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। হযরত থানবী বললেন, বাবা, এত সুন্দর চক্ষু আমার, আল্লাহ যদি আমাকে অন্ধ করে উঠান তাহলে আল্লাহর হাবিব বলেন, অন্ধ কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ফায়সালা করবেন না। এবার সমস্ত মুরিদেরা হযরত থানবীকে বললেন, হযরত, কেন আমাদেরকে সংকীর্ণ জীবন দেওয়া হবে? হযরত থানবী এবার আয়াতখানা সামনে আনলেন, সূরা তাহা লিখে নেন, বাড়িতে গিয়ে গুগলে লম্বা তাফসির পড়ে নেবেন, কারণ একটু পরে আজান হয়ে যাবে। আজানের পরে 10 থেকে 15 মিনিট কথা হবে, আলোচনা শেষ হবে না। তবে আলোচনা গুছায় আনার জন্য চেষ্টা করব। এশারের পরে আবার আরেক জায়গায় বয়ান করতে হবে, এজন্য আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। হযরত থানবী বলেন, তাহলে শোনো বাবাজিরা, তোমাদেরকে আল্লাহ তাআলা কেন এই দুইটা শাস্তি দিবেন? এবার তিনি শুরু করলেন আলোচনা, তাফসীর। ওয়ামান আ'রাদা আন যিকরি, একটু আগে জিকির হয়েছে মেম্বরের ভিতরে, এই যে স্টেজে জিকির হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এক নম্বর তর্জমা হলো দুনিয়াতে যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নিছে। শাস্তি কয়টা? কথা বলেন। হাতুরান, উপরে হাতুরান, উপরে হাতুরান, মাশাআল্লাহ। এবার হাত নামান, এবার জোরে বলেন, শাস্তি কয়টা? 2টা। হযরত থানবী বয়ান করতেছেন, 2টা শাস্তি কেন? এক নম্বর তর্জমা করলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখটা ফিরায় নিল। মসজিদে জিকির হয়, ভাই জিকির হবে, একটু বসেন। অনেকে টিটকারি মুস্কি হাসি দেয়, মসজিদ থেকে বের হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? 2টা শাস্তি হবে। দ্বিতীয় তর্জমা হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার নামাজ থেকে মুখ ফিরায় নিল। ও ভাই চলেন না, মাগরিবের আজানটা হয়ে গেছে, তবলিগওয়ালা ভাইয়েরা আপনাকে আমাকে নামাজের দাওয়াত দেন। আমি তার দিকে মুস্কি হেসে আমি তার থেকে একটু আগে বেড়ে যাই, আরে ঠিক আছে পরে পরে নিব। 3 নম্বর আরেক তর্জমা করি, ওয়ামান আ'রাদা আন যিকরি, হযরত থানবী বলেন, 3য় নম্বর তর্জমা হলো যারা রোজা থেকে মুখটা ফিরায় নেয়। এক কথায় হযরত থানবী বুঝায় দিলেন, আল্লাহর হুকুম থেকে যারা মুখকে ফিরায় নিবে, এর প্রথম শাস্তি হলো আল্লাহ দুনিয়াতে তাকে সংকীর্ণ এক জীবন দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আল্লাহর ইবাদত কিভাবে করা দরকার, কেমন হওয়া দরকার, কেমন মনোযোগী হওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, তিনি এত বড় আলেম ছিলেন,
হাজার হাজার তার ছাত্র ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক আপনাকে আমাকে জানানোর জন্য বলেন, একটু উৎসাহ দেওয়ার জন্য বলেন, মুসলমান ইবাদত যদি এরকম হয় তো এরকম জান্নাত পাবো, আর ইবাদত যদি এরকম না হয় তো এরকম জান্নাত পাবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, অনেক বড় একজন বুজুর্গ। তিনি দিনের বেলা, রাতের বেলা বুখারী পড়ান, দিনের বেলা বুখারী পড়ান, দিনভর তিনি হাদিসের কিতাব পড়ান, আর রাত্রিবেলা আল্লাহর গোলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজে দিনটা কাটায় দেন। এমন বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি ঘুমায় গেলেন। কারণ মুমিনের একটা গুণ হলো মুমিন তাহাজ্জুদ নামাজ ছাড়া তার রাত্র কাটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের একটা গুণ হলো মুমিন প্রতি রাতে তাহাজ্জুদ পড়বে, আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দিবে। মুমিন এরকম না সবে বরাত আসছে, তাহাজ্জুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, লাইলাতুল কদর আসছে, তাহাজ্জুদ পড়তে পড়তে মুমিন ক্লান্ত হয়ে গেছে। না না, মুমিনের সবে বরাতের ইবাদত যেমন হবে, নরমালি ইবাদত এরকম হবে। মুমিনের লাইলাতুল কদরে যেইভাবে তাহাজ্জুদ নামাজ পড়বে, ওইভাবে সাধারণত সে স্বাভাবিক রাত্রিতেও সে ওইভাবে তাহাজ্জুদ পড়বে। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা বছর তিনি এইভাবে তাহাজ্জুদ পড়তেন। আল্লাহর গোলাম তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি ঘুমায় গেছেন। ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তার পাশে একজন প্রতিবেশী ছিল কামার, লোহার কাজ করত, হাতুড়ি বানাইতো, লোহা দিয়ে কাঁচি বানাইতো। কামারকে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন কামার এক জান্নাতের মধ্যে ঘুরতেছে। এবার কামারকে জিজ্ঞাসা করে, কামার ভাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে তার একজন মুসল্লি স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, ওস্তাদজি আপনি তো অনেক বড় আলেম ছিলেন, দুনিয়াতে অনেক কিতাব পড়াইতেন, অনেক বড় আলেম, ইবাদত গুজার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন অবস্থাতে রেখেছেন? মুসল্লি স্বপ্নে প্রশ্ন করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, আমাকে নিয়ামত দিয়েছেন, খুব শান্তিতে রাখছেন। তবে আবার কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শোনো আমার মুরিদ, শোনো আমার মুসল্লি, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন, যাকে চান তাকে জাহান্নাম দিবেন। তবে শোনো মিয়া, ওই যে আমার প্রতিবেশী একজন কামার ছিল, কামার এই যে কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আমার ইন্তেকাল আগে হয়েছে, কামারের ইন্তেকাল পরে হয়েছে। এই যে কামার কয়দিন আগে ইন্তেকাল হয়েছে, তুমি আশ্চর্য হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কামারকে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম, আমি বুজুর্গ, তুমি তোমার মুখে বললা আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা যে জান্নাত দিয়েছেন, আমার চাইতে অনেক বড় জান্নাত আল্লাহ তাআলা কামারকে দিয়েছেন। লোকটা আশ্চর্য হয়ে গেছে, হযরত কামারকে আপনার চাইতে বড় জান্নাত দিল, কারণটা কি? এইভাবে স্বপ্ন দেখতে দেখতে আল্লাহর গোলামের স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে যাবার পরে আল্লাহর গোলাম দৌড়ায়া ওই কামারের বাড়িতে আসছে। কামারের বাড়িতে, যেই কামারের জান্নাত হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার দিলের দিকে দেখে, বান্দা দিল থেকে আল্লাহকে কেমন মহব্বত করেন। আল্লাহর ওলি ঘুম থেকে যখন স্বপ্ন ভেঙে যায়, আল্লাহর ওলি দৌড়ে ওই বাড়িতে আসছে, কামারের বাড়িতে। এবার কামারের বাড়িতে আসার পরে সালাম দিল, জিজ্ঞাসা করে কামারের বাড়িতে কোনো মানুষ আছে কিনা। কামারের বিবি বলল, হ্যাঁ আমি ভিতরে আছি, আমি কামারের স্ত্রী, বলেন আমাকে কি বলবেন। এবার কামারকে ওই আল্লাহর গোলাম প্রশ্ন করে, বলো তোমার স্বামীর সাথে, আল্লাহর সাথে তোমার স্বামী দুনিয়াতে কি কাজ করত, আমাকে একটু বলো, দুনিয়াতে কি কাজ করত। ভদ্রমহিলা বলে, আমার স্বামী তো দুনিয়াতে কর্মকার ছিল, সে হাতুড়ি বানাইতো। আপনাদেরকে সময় দেওয়া হবে, আপনারা উঠে গেলে মজলিসটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হস্তে কেউ উঠেন না।
তো আলোচনা করতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আমার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা একজন কামারকে দান করছে। সুবহানাল্লাহ। ভদ্রলোকের স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভাঙবার পরে আল্লাহর বান্দা দৌড়ে আসছে ওই কামারের বাড়িতে জানার জন্য ঘটনা কি। একজন আলেমের চাইতে একজন কর্মকারের জান্নাত বড় হবে কিভাবে সম্ভব। এবার তিনি প্রশ্ন করলেন, বোন একটু আমাকে বলো না তোমার স্বামী কি কাজ করে। ভদ্রমহিলা বুঝতে পারেন নাই। তিনি বলেন, আমার স্বামী একজন কর্মকর, আমার স্বামী একজন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, আমার স্বামী আতরু বানায়, আমার স্বামী বিভিন্ন ছুরি বানায়, এই কাজ করে আমার স্বামী। এই কথা বলার পরে ভদ্রমহিলাকে তিনি বললেন, না বোন তোমার স্বামী আল্লাহর কি কাজ করে এটা আমাকে বলো। এবার ভদ্রমহিলাকে যখন এই কথা বলা হয় তিনি বলেন, শুনবার সেই ঘটনা? বলে হ্যাঁ। এবার ভদ্রমহিলা বলতেছেন, আমার স্বামী তিনি একজন গরিব মানুষ, দিন মজুর মানুষ। গরমের দিনে তিনি দিনের বেলা কাজ করতে পারতেন না, কারণ যারা কামার দিনের বেলায় গরমে তারা কাজ করতে পারে না। তখন মানুষের দেয়া জিনিসগুলো রাত্রে বানাইতেন, আর রাত্রেবেলা তিনি কান্না করতেন আর বলতেন, মালিক আমাকে যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আলেম বানাইতা, জমিদার বানাইতা, উনি যেরকম বাড়ির ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আমিও দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলতে থাকলেন, আমার স্বামী কান্না করে আর বলে, ওগো আল্লাহ যদি আপনি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি এরকম আলেম বানাইতেন, জমিদার বানাইতেন। দেখেন আমি মানুষের কাজগুলো করবার কারণে আমি গরমের দিনে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, আল্লাহ তোমার সামনে দাঁড়াইতে পারি না। ওগো আল্লাহ তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এরকম জমিদার বানাইতা, আলেম বানাইতা, তো আমিও রাত্রে দাঁড়ায় দাঁড়ায়া তোমার কুদরতি পায়ে সিজদা দিতাম। সুবহানাল্লাহ। এজন্য একজন আলেম বলেন, ওহে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হায়। ওনাদের অন্তরে আল্লাহ পাকের ভয় ছিল। এজন্য হযরত থানবী আলাইহির রাহমা বলেন, ইচ্ছে করলে তুমি আমি ইবাদত করতে পারবো না, সম্ভব না। ইবাদত যারা করে তাদের কাছে গিয়ে তাদের সাথে সম্পর্ক করা, এই দিলটাকে আহলে দিল বানানো। হযরত থানবী বলেন, যত সময় পর্যন্ত বান্দার দিলটা আহলে দিল না হবে তত সময় পর্যন্ত আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচতে চাইলেও গুনাহ থেকে বাঁচা সম্ভব না। প্রশ্ন হলো আহলে দিল কাকে বলেন? হযরত থানবী বলেন, আহলে দিল হলো তিনটা কাজের মাধ্যমে দিলটা আহলে দিল হয়। এক নম্বরে দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকানো, আল্লাহ দেখে। দুই নম্বরে দিলের মধ্যে রাসূল পাকের মহব্বত বসানো, রাসূল পাকের মহব্বত। তিন নম্বরে এই দিলকে পরিচালনা করতে হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়। মন চাইলে আপনি মসজিদে যাবেন, মন চাইলে আপনি মসজিদে যাবেন না। মন চাইলে আপনি নামাজ পড়বেন, মন চাইলে আপনি নামাজ পড়বেন না। মন চাইলে আপনি যাকাত দিবেন, মন চাইলে আপনি যাকাত দিবেন না। না দোস্ত, এরকম দিলকে কখনো আহলে দিল বলা হয় না। আহলে দিল হলো যে অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে, রাসূল পাকের মহব্বত থাকবে। তাই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন আহলে দিলওয়ালা মানুষ ছিলেন। আহলে দিলওয়ালা মানুষ থাকবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে অনেক কাজ নিয়েছেন। আপনি আমি যদি আহলে দিল হইতে পারি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি, এজন্যই তো মাঝে মাঝে হযরত থানবী আলাইহির রাহমা পরীক্ষা করবার জন্যে মুরিদদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতেন, অন্তরে কি আল্লাহ ফিট হয়েছে কিনা। আরে কোনো কাজ করলে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে, এই কাজটা ফিট হয়েছে কিনা। হযরত থানবী আলাইহির রাহমা মুরিদদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতেন। হযরত থানবীর দরবারে 4টা মুরগি আসছে দোস্ত, 4টা মুরগি। এই 4 মুরগি আসার পরে আল্লাহর ওলি থানবী 4 জন মুরিদের হাতে দিয়ে বললেন, যাও জবা করে নিয়ে আসবা, তবে শর্ত হলো দুনিয়ার কোনো মানুষ যেন কেউ যেন না দেখে, জবা করে নিয়ে আসবা, কেউ যেন না দেখে। 3 জন জবা করে নিয়ে আসছে, 4র্থ জন এখনো আসে না, খবর নাই। এবার 4র্থ জন আসছে, 3 জন জবা করে নিয়ে আসছে, আর 1 জন মুরগি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলি থানবী জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমরা মুরগি কিভাবে জবা করলা, একটু আমাকে শোনাও।
একজন একজন করে বলতেছে, হযরত আমি মুরগি নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি কেউ নাই, জবা করে ফেললাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তুমি কিভাবে জবা করলাম? ওই ভদ্রলোক বলে, হযরত আমি দেখি বাড়িতে মারি তো পুষ্করিণীর পারে চলে গেলাম, ওখানে গিয়ে জবা করে নিয়ে আসলাম। তৃতীয় জন শোনায় দিলেন, এইভাবে জবা করে নিয়ে আসছি। চতুর্থ জনের দিকে তাকাইছেন, আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করছে। হযরতে থানবী বলে, এরে বোকা তুই কেন কান্না করস? আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলে, আল্লাহর ওলি থানবী, আমি মুরগি জবা করতে পারি না, এই জন্য আমি কান্না করি না। তাহলে তুমি কেন কান্না করো? কান্না করার কারণটা কি? এবার লোকটা দাঁড়ায়া, মুরিদ দাঁড়ায়া থানবীর সামনে বলেন, হযরত জীবনে কোনোদিন আপনি আমাকে কোনো হুকুম দেন নাই, জিন্দেগিতে একটা হুকুম দিলেন মুরগিটা জবা করবার জন্যে। আমি অপদার্থ কত চেষ্টা করলাম, মুরগিটাকে জবা করতে পারলাম না। এই মুরগি নিয়ে ঘরে গেলাম, যখন জবা করব বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো, হঠাৎ করে মনে পড়ে গেছে আমি যে জবা করতেছি আমার শায়েখ বলছে যেন কেউ না দেখে। আমার মনে পড়ে গেল দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? হযরত বিসমিল্লাহি আল্লাহু আকবার বললাম, জবা করতে পারলাম না, কারণ দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ আমার দিকে তাকায় আছে। ঘর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেলাম, আবার জবা করব, বিসমিল্লাহ বলতেছি, হঠাৎ করে আবার মনে পড়ে গেল আল্লাহ দেখতেছেন। হাজারো চেষ্টা করবার পরেও আমি মুরগি জবা করতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন। হযরতে থানবী দাঁড়ায় গেলেন, মুরিদকে জড়ায় ধরলেন, ও গো আল্লাহর গোলাম, আমি তো এরকম একজন লোকেই তালাশ করতেছি যার অন্তরে আল্লাহ ফিট হয়ে গেছে, আল্লাহ ফিট হয়ে গেছে। হযরতে থানবী এবার মুরিদকে ডাক দেয়া বলে, বাবা আমি তো এরকম লোকেই তালাশ করতেছি, আমার বুঝ হয়ে গেছে তুমি মুরগি জবা করতে পারো না, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখে। এখন থেকে আমার বুঝ হয়ে গেছে তোমার উপরে মসজিদ আজান হয়ে গেলে দুনিয়ার কেউ না দেখলো তুমি মসজিদে আসবা। রাস্তার মধ্যে যদি টাকা পড়ে থাকে তো তোমার দ্বারা ওই টাকা হাতে নেওয়া সম্ভব হবে না, তোমার দ্বারা গুনাহের কাজ হবে না, কারণ তুমি যখনই গুনাহের কাজ করতে যাইবা তখনই তোমার অন্তরে মনে পড়ে যাবে দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখে। মুসলমান ইমানদার হযরতে থানবী আলাইহির রাহমা বলেন, ইবাদত করতে করতে জিকির করতে করতে যখন তোমার আমার অন্তরটা আহলে দিল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন আহলে দিলওয়ালা মানুষের জন্য সুসংবাদ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার অন্তর দিয়েছি, অন্তর অন্তর দিয়ে যদি বান্দা ভালো কিছু চিন্তা করে তো বান্দার স্থান হবে জান্নাতে, আর অন্তর পাওয়ার পরে যদি বান্দা ভালো কোনো কিছু চিন্তা ফিকির না করে তো বান্দার স্থান হবে জাহান্নামে। এজন্য অন্তরে ভালো কিছু চিন্তা করবার জন্যে আটটার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকানো, যেমন ভয় ছিল হযরতে ওমরের অন্তরে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরতে ওমর হুযাইফার কাছে চলে গেছে, ভাই হুযাইফা আমি তোমার কাছে আসছি ছোট্ট একটা জিনিস জানার জন্য। ও ভাই হুযাইফা, আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কাছে একটা চিঠি দিয়ে গেছেন, একটা কাগজ দিয়ে গেছেন। কাগজটা কি? কাগজটা হলো মুনাফিকের লিস্টি। ও গো ভাই হুযাইফা, ওই লিস্টির ভিতরে আমি ওমরের নামটা কি আছে কিনা একটু বলবা কিনা? হুযাইফা ওমরের মুখের দিকে তাকায় আছে, ভাই ওমর কেমন কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 10 জন মানুষকে জান্নাতের টিকিট দিয়ে গেছেন, আবু বকর ফিল জান্নাহ ও ওমর ফিল জান্নাহ। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী আসতো তো নবী আপনি ওমরই হইতেন, আল্লাহর নবী বলছেন। আর আপনি বলতেছেন মুনাফিকের লিস্টিতে আপনার নাম আছে কিনা? হযরতে ওমর ডাক দেয়া বলে, ভাই আমি যখন রাসূলের জামানায় ছিলাম তখন আমার ইমানের হালতটা এরকম ছিল, এখন কেমন যেন মুনাফিক মুনাফিক মনে হয়। এর কারণটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআন পড়তেন, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতেন, কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান ইমানদার, আপনার আমার অন্তরে যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তরে আল্লাহ পাকের ভয় ঢোকে, তো আপনার আমার দ্বারা গুনাহ হবে না। যত সময় পর্যন্ত অন্তরে আল্লাহ পাকের ভয় না ঢুকানো যাবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব না। যখন আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর ভয় অন্তরে বসাইতে পারবো, তখন আপনার আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। আজান হয়ে গেছে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। আজান হয়ে গেছে, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। এই কথাটা অন্তরে ফিট হওয়ার জন্য অন্তরটা গুনাহমুক্ত, আল্লাহর ভয় থাকা। যখন আপনার আমার অন্তরে আল্লাহর ভয় এরকম থাকবে, তো আপনার আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে জান্নাতুল বাকির সামনে তিনি দাঁড়াইছেন। রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এরপরে জান্নাতুল বাকিতে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে মাঝে মাঝে যাইতেন। সাহাবায়ে কেরামের আমল হলো জান্নাতুল বাকিতে মাঝে মাঝে যাওয়া। সিদ্দিক আকবর জান্নাতুল বাকির সামনে গিয়া কবরওয়ালাদের সাথে কথা বলতেছে, এরে কবরওয়ালারা, তোদের কপালটা বড় ভালো, তোরা এমন সময় ইন্তেকাল করেছিস, তোদের জানাজা আমার পয়গম্বর পড়াইছেন। এখন তোরা বল, আমি আবু বকর মারা গেলে আমার জানাজাটা কে পড়াবে? তোদের তকদিরটা বড় ভালো, আমি আবু বকর মারা গেলে আমার জানাজা পড়াবে কে? আল্লাহর নবী দুনিয়াতে নাই। অন্যদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন কান্না করতেছেন, কান্নার আওয়াজে মদিনার অলিগলি কেমন যেন ভারী হয়ে গেছে। গভীর রজনীতে একটু পরে আরেকজন পাগল হযরত ওমর, সেও দৌড়ে আসছে জান্নাতুল বাকিতে। রাত্রেবেলা একটু কবরওয়ালাদের সাথে কথা বলবে, কবরস্থানে আসলে ইমান তাজা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কাঁদতেছেন। পিছন থেকে ওমর দেখতেছেন কে যেন জান্নাতুল বাকির ভিতরে বসতে আর বাকি নাই, আবু বকর ছাড়া কেউ হবে না। পিছন থেকে গিয়ে আল্লাহর গোলাম ওমর আবু বকরের কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, ভাই আবু বকর, এইভাবে কেন কান্না করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মুখের দিকে তাকায় বলে, ও ভাই আবু বকর, বলো না এদের তকদিরটা কত ভালো, আর আমি আবু বকর, আমার তকদিরটা কত খারাপ। এদের জানাজা আল্লাহর নবী পড়াইছেন, আর আল্লাহর নবী যাদের জানাজা পড়াইছেন এরা তো জান্নাতি মানুষ। বলো না আমার কি অবস্থা হবে? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। হযরত ওমর তাকায় দেখে আবু বকরের পায়ে জুতা নাই। আবু বকরের পায়ে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার জুতা কোথায়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জুতা আমার আছে তো, জুতা কোথায়? হাতের নিচ থেকে জুতাটা বের করে নিচে রাখছে। এবার হযরত ওমর বলেন, জুতা থাকবে নিচে, জুতা কেন উপরে? আবু বকর ডাক দিয়া বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে জান্নাতুল বাকিতে আসছি। আমি যদি জুতা পায়ে দিয়ে জান্নাতুল বাকিতে আসি, তো আমার জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, আল্লাহর আদালতে আমি গিয়ে কি উত্তর দিব? এজন্য আমি আমার জুতায় আওয়াজ হয়, হাঁটলে জুতায় আওয়াজ হয়, জুতার আওয়াজের কারণে যদি কারো ঘুম ভেঙে যায়, কারো ডিস্টার্ব হয়, তো আল্লাহর আদালতে কি উত্তর দিব? এজন্য আমি জুতারা হাতে করে জান্নাতুল বাকিতে আসছি। মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের অন্তরে এমন আল্লাহর ভয় থাকবার কারণে তাদের দ্বারা বান্দার হক নষ্ট হয় নাই। যত সময় পর্যন্ত আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় না ঢুকবে, তত সময় পর্যন্ত আপনার আমার দ্বারা না মাখলুকের হক আদায় হবে, না আল্লাহর হক আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, এখনই নামাজের সময়, আর 12 মিনিট বাকি আছে। আমরা উজু করি ইনশাল্লাহ, নামাজের প্রস্তুতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কখন আপনাদের সামনে একত্রিত করায়, বাদ বাকি আলোচনা ইনশাল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা হয়েছে আমল করবার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।